হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আমার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে বাসায় তৈরি করেছি বিফ বার্গার। যেহেতু কোরবানি ঈদের পর সকলেই নানা রকম রেসিপি করে, তাই আমিও ঠিক করেছি যে আমি খুব এই বার্গারটি তৈরি করব। সেজন্য আমি মাংসটি আগে থেকেই আদা রসুন পেস্ট এবং গোলমরিচের গুঁড়া, লবণ, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর খুব লিমিটেড আঁচে গরুর মাংসটিকে ভেজে নিয়েছি। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তো মাংস হয়ে গেছে। এখন আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। আমি সেদ্ধ ডিম দিয়ে আজ মেয়োনিজ তৈরি করব, তাই আমি ফার্স্টে 2টি সেদ্ধ ডিম দিয়ে দিলাম। তারপর কিছুটা পানি, চিনি এবং গুঁড়া দুধ, গোলমরিচের গুঁড়া এবং কিছুটা লবণ দিলাম এবং তার সাথে অ্যাড করলাম সয়াবিন তেল। তো সবগুলো একসাথে দেওয়ার পর আমি ব্লেন্ডারে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তারপরে তৈরি হয়ে যাবে আমার ঘরোয়া উপায়ে মেয়োনিজ। এটা খেতে অনেকই টেস্ট হয়েছিল, একদম পারফেক্ট মেয়োনিজ হয়েছিল। যদিও আমি এটাকে খুব বেশি ব্লেন্ড করিনি, একটু হালকা করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজ। এর সাথে আমি লেবুর রস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরবর্তীতে লেবুর রস অ্যাড করেছি। বার্গার তৈরির জন্য আমার উপকরণ হলো গরুর মাংস, টমেটো, মেয়োনিজ, সালাদ, পেঁয়াজ, টমেটো সস, এছাড়াও আকিজের বনরুটি। এটা আমার কাছে পারফেক্ট শেপের লেগেছে, এর জন্য আমি এটা ইউজ করেছি। আর বার্গার তৈরির জন্য এটা বেস্ট। যদি কেউ বাসায় বার্গার তৈরি করতে চায় তাদের জন্য আকিজটা বেস্ট। ফাইনালি বার্গারের ডেকোরেশন কমপ্লিট। বার্গারটি দেখতেও যেমন ইয়াম্মি হয়েছিল, খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। তো আপনারাও বাসায় চাইলে তৈরি করতে পারেন এরকম ঘরোয়া উপায়ে বার্গার। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।